হ্যালো গাইজ, আমি কৌশিক আর তোমরা দেখছো কৌশিক বিশ্বাস ব্লগস। আমার আরও একটি নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে দীপাবলি, তো সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আজকে সবার বাড়িতেই প্রদীপ জ্বালানো, তেমনি আমার বাড়িতেও। তো আমি ধুতি করে রেডি হয়েছি। তো এবার 14 পুরুষের নামে প্রদীপ জ্বালাবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মা কিন্তু সব গুছিয়েই রেখেছিল। আমি 14 পুরুষের নামে সন্ধ্যা দিয়ে গুরুজনের থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আশীর্বাদের উপর কিছু হয় না। তারপর মা যেখানে যা প্রদীপ দেওয়ার দিয়ে দিল। দেখো বাড়িটা আমি আর মা মিলে কত সুন্দর সাজিয়েছি। তো গাইজ, প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এবার আমি যাবো চাঁদপাড়ায়, ছোটো মা শনির বাড়ি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। হেঁটে হেঁটে চলে গেলাম রানীকে বাড়িতে রেখে। টাটা মা, টাটা। আগের ব্লগে আমি বলেছিলাম আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড অনেকটাই দূর, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে একটা পুরনো মন্দিরে আমাদের গ্রামে পুজো হচ্ছে। আজকে বাস পাইনি, তাই ম্যাজিকেই উঠে পড়লাম। তেঁতুলিয়া ব্রিজ থেকে নেমেই এখানে একটা বড় পুজো হয়। সবাই কত আনন্দ করে মাকে নিয়ে যাচ্ছে। বাড়িতে মানসিক পুজো হয়। এবার মচনন্দপুর ঢুকছি। এই প্যান্ডেলটা অনেক বড় করে। মচনন্দপুর চলেই এলাম। ম্যাজিক থেকে নেমে আমি এবার যাচ্ছি বাইপাস দিয়ে টিকিট কাউন্টারের উদ্দেশ্যে। ঝটপট টিকিট কেটে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, আমার ট্রেন চলে এলো। গাইজ, ভাইকে খুঁজছি। ও আমার আগের ট্রেনে এসেছে, এসি ট্রেনে। কোথায় আছে জানি না, ফোন করি দেখি। ওই সামনে দাঁড়িয়ে আছে, আর আমি ওকে খুঁজছি, ফোন করছি। এসি ট্রেনে এসেছে ও। মজা পেয়েছি? ব্যাপক খুব ভালো লেগেছে এসি ট্রেনে আমাদের। আর আমাদের ভাড়াটাও খুব ভালো নেওয়া হয়েছে। তো যাই হোক, দুই ভাইয়ের মিলন এখন হয়ে গেল। এইবার আমরা আমাদের পারিবারিক মিলনের জন্য অপেক্ষা করছি। চলো ব্লগটা দেখতে থাকো। সায়ন আমাদের লিফট দিয়েছিল, তাই দু ভাই মিলে সায়নের স্কুটিতে চড়ে পড়লাম। দেখো এখানে একটা ভূতের প্যান্ডেল করেছে কিন্তু। সায়ন, এই যে আমার ভাই, লিফট দিল, তাই আসতে পারলাম। এই যে আমরা পিছনে আমি ব্যাগের মতো করে বসেছিলাম। ভীষণই কষ্ট হয়েছে আজকে। হ্যাঁ, ভীষণ কষ্ট হয়েছে। ও ছিল ট্রেনে, এটা সব থেকে লেটেস্ট ব্যাপার। ভাই আগের ট্রেনে, তারপরে ট্রেনে আমি, তারপরে ট্রেনে সায়ন, পরপর ট্রেনে। তো সেই জন্য আমরা সায়নের জন্য অপেক্ষা করছিলাম স্কুটিতে আসবো বলে। তো আমাদের লিফট দিয়ে দিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবার মাসুমণিদের বাড়ির রাস্তায় ঢুকছি। মাসুমির বাড়ি চলে এসেছি। খোল খোল খোল। ওই যে আরে ভাই জানেই না এটা কি খুলতে হয়। হ্যাঁ, চলে এসেছি। এখানে সবাই আছে। এই দেখ, লজ্জা পাচ্ছে না, নাইটি ফাইটি পরে লজ্জা পাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।